যুক্তরাষ্ট্রে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের সামনেই ডক্টর ইউনূসের ওপর ভয়াবহ হামলা করল আওয়ামী লীগ। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে দখলদার সরকারের প্রধান উপদেষ্টা খনি ফ্যাসিস্ট ইউনূসকে দেশ থেকে বিতাড়িত করার শপথ গ্রহণের লক্ষ্যে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশ। হঠাৎ ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। রাজধানী ঢাকাতেও সেখানেও বিক্ষোভ কর্মীদের শাহবাগ মোড় সেই অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। গোপালগঞ্জ, বরগুনা সেখানেও বিক্ষোভ হাসিনা সমর্থকদের দেখতেই পাচ্ছেন আপনারা। এদিকে মিছিলের নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। দাবায় রাখতে পারবা না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তাল আবারও ঢাকা। এদিকে অবৈধ ইউনূসের পদত্যাগের দাবিতে ডেমরা শেখ রাসেল পরিষদের বিশাল বিক্ষোভ মিছিল। ইউনূস পাকিস্তানি, উনি পাকিস্তানে চলে যান। জাতিসংঘের দপ্তরের বাইরে বিক্ষোভ বাংলাদেশিদের। শুক্রবার আমেরিকায় জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করেন মোহাম্মদ ইউনূস। বক্তৃতায় গত এক বছরে বাংলাদেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। নিউ ইয়র্কের জাতিসংঘের দপ্তরে তিনি যখন বক্তৃতা দিচ্ছেন তখন বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। জামায়াত থেকে শোনা যায় ইউনূস পাকিস্তানি, উনি পাকিস্তানে চলে যান। ইউনূসের বিরুদ্ধে ক্রমেই ঘনীভূত হচ্ছে চাপা ক্ষোভ। আজ বাংলাদেশ পেরিয়ে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের কাছেও, যার ফল দেখা গেল শুক্রবার। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভকারীদের জামায়াত থেকে শোনা যায় ইউনূস পাকিস্তানি, উনি পাকিস্তানে চলে যান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন 2024 সালের 5 আগস্ট অবৈধ উপায়ে শেখ হাসিনা সরকারকে সরানোর পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষের ওপর হামলা ও নিপীড়ন বেড়েছে। তাদের দাবি, দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এক বিক্ষোভকারী সংবাদ সংস্থাকে বলেন, আমরা অবৈধ ইউনূস জামানার বিরোধিতা করছি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নেমে এসেছে। অন্য এক বিক্ষোভকারীর বক্তব্য, ইউনূসের মদদে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। ফলে বহু মানুষ, বিশেষত সংখ্যালঘুরা দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে জাতিসংঘের নিজের বক্তৃতায় তিনি দাবি করেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার চালাচ্ছে। তার কথায় দলমত নির্বিশেষে ঐক্যের ভিত্তিতে গণতন্ত্র ও প্রশাসনিক সংস্কারের কাজ এগোচ্ছে। গত বছর এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণ অভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য। আজ আমি এই রূপান্তরের পথে অগ্রগতির কথা জানাচ্ছি। নির্বাচনে প্রধান উপদেষ্টা জাতিসংঘের যথেষ্ট শক্তিশালী ভাষণ দিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল। তিনি বলেন, তার দল নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে মির্জা ফখরুল এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণ চলাকালে মির্জা ফখরুল অধিবেশন কক্ষে ছিলেন। এরপর গ্র্যান্ড হায়াত হোটেলে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন। ক্ষমতায় গেলে ৩ প্রতিজ্ঞার কথা জানালেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় 1 মিনিটের জন্য দাঁড়াতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। আজ শনিবার কাকড়া
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEB আয়োজিত বার্ষিক অধিবেশন 2025-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজেদের 3টি মৌলিক প্রতিজ্ঞার কথা জানান জামায়াতের আমির। তিনি বলেন, প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা রাখব না, যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়। আমরা এই শিক্ষা নেব না। যে শিক্ষা মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাটা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব।